ব্রেকআপের পরেও এই ৬টি লক্ষণ থাকলে বুঝবেন সম্পর্ক শেষ হয়নি। ব্রেকআপ তো হয়ে গেছে, আর আপনার চারপাশের সবাই হয়তো বলছে এগিয়ে যা, কিন্তু আপনার মন কি সত্যি কথাটা মানতে পারছে? ব্রেকআপের পরেও আপনার প্রাক্তন সঙ্গীর ছোট ছোট কিছু কাজ বা একটা সাধারণ মেসেজ কি আপনাকে ভাবাচ্ছে যে গল্পটা হয়তো এখনও শেষ হয়নি? আপনার কি এমন হয়েছে যে বহুদিন পর হঠাৎ আসা একটা ফোন কলে বুকের ভেতরটা ধক করে উঠেছে আর মনে হয়েছে সে কি এখনও আমার কথাই ভাবে? যখন সবাই আপনাকে মুভ অন করতে বলছে, তখন কিছু অদ্ভুত লক্ষণ আপনাকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। এগুলো কি শুধুই আপনার মনের ভুল, নাকি আপনাদের ভালোবাসার গল্পে সত্যি আরও কিছু বাকি আছে? চলুন আজ সেই ৬টি লক্ষণ নিয়ে কথা বলা যাক, যা দেখে আপনি বুঝতে পারবেন আপনাদের সম্পর্কটা হয়তো এখনও শেষ হয়নি। লক্ষণ ১, তারা এখনও আপনার সাথে যোগাযোগের অজুহাত খোঁজে। ব্রেকআপের পর যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু যদি আপনার প্রাক্তন সঙ্গী ছোটখাটো অজুহাতে আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজেন, তবে এটি একটি বড় লক্ষণ। হতে পারে তিনি হঠাৎ পুরনো কোনো ছবি পাঠিয়ে কথা শুরু করছেন, আপনার পোষা প্রাণী কেমন আছে জানতে চাইছেন, বা এমন কোনো সাধারণ প্রশ্ন করছেন যার উত্তর তিনি অন্য কোথাও সহজে পেতেন। এর পেছনের মনস্তত্ত্বটা হলো তারা আপনাকে হারানোর ভয় পাচ্ছেন, বা আপনার জীবনে যে জায়গাটা ছিল সেটাকে খালি দেখতে চাইছেন না। এই ছোট ছোট চেষ্টার মাধ্যমে তাদের অবচেতন মন এটাই বোঝাতে চায় যে তারা আপনার সাথে সংযোগটা টিকিয়ে রাখতে চায়। লক্ষণ ২, পুরনো স্মৃতি নিয়ে তারা এখনও আবেগপ্রবণ। আপনাদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলো কি তারা এখনও মনে রেখেছে? যদি আপনার প্রাক্তন সঙ্গী কথা বলার সময় পুরনো কোনো সুখের স্মৃতি বা আপনাদের দুজনের কোনো মজার ঘটনা উল্লেখ করেন, তাহলে বুঝতে হবে সেই স্মৃতিগুলো তাদের কাছে এখনও জীবন্ত। হতে পারে তারা এখনও সেই জায়গাগুলোতে যান যেখানে আপনারা একসাথে যেতেন, অথবা সেই গানগুলো শোনেন যা আপনারা একসাথে শুনতেন। অতীতের প্রতি এই টান প্রমাণ করে যে সম্পর্কের আবেগ তাদের মন থেকে মুছে যায়নি। যখন একজন মানুষ পুরনো ভালো স্মৃতি নিয়ে কথা বলেন, তার মানে হলো তিনি সেই সময়টাকে এখনও মূল্যবান মনে করেন এবং হয়তো সেই অনুভূতিগুলো আবার ফিরে পেতে চান। লক্ষণ ৩, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তাদের অতিরিক্ত কৌতূহল। ব্রেকআপের পর আপনার জীবন কেমন চলছে, আপনি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা, বা আপনি এখন সুখী আছেন কিনা, এই সব বিষয়ে যদি আপনার প্রাক্তন সঙ্গী অস্বাভাবিক কৌতূহল দেখান, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তাদের মনে এখনও আপনার জন্য জায়গা রয়েছে। তারা হয়তো আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনাদের কমন বন্ধুদের মাধ্যমে আপনার খবর নেবার চেষ্টা করতে পারেন। এই কৌতূহল আসলে তাদের ভেতরে নিরাপত্তাহীনতা বা ঈর্ষারই প্রকাশ। যদি তারা শোনেন যে আপনি ভালো আছেন বা নতুন কাউকে ডেট করছেন, আর তাতে তাদের কষ্ট বা হিংসার ছাপ দেখা যায়, তাহলে এটা প্রায় নিশ্চিত যে আপনার জন্য তাদের অনুভূতি এখনও বদলায়নি। লবণ ৪, তারা আপনার জন্য উদ্বেগ ও যত্ন দেখায়। সম্পর্ক শেষ হয়ে গেলেও আপনার বিপদে বা প্রয়োজনে যদি প্রাক্তন সঙ্গী সবার আগে ছুটে আসে, তাহলে বুঝতে হবে আপনার জন্য তার মনের গভীরে এখনও উদ্বেগ কাজ করে। হয়তো আপনার শরীর খারাপ শুনে তারা চিন্তিত হয়ে মেসেজ পাঠাচ্ছে, বা আপনার ক্যারিয়ারের কোনো সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের আচরণ সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু বোঝায়, কারণ বিচ্ছেদের পরেও একজনের ভালো মন্দের প্রতি এতটা খেয়াল রাখা প্রমাণ করে যে মানসিক টানটা এখনও কতটা গভীর। এই যত্ন আসলে তাদের অবচেতন মনেরই প্রতিফলন, যা আপনাকে রক্ষা করতে এবং আপনার পাশে থাকতে চায়। অনেকে আবার সব যোগাযোগ বন্ধ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন, কারণ সেটাই হয়তো দীর্ঘমেয়াদে আপনার জন্য ভালো। লক্ষণ ৫, তারা নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। ব্রেকআপের সময় একে অপরকে দোষ দেওয়া খুব স্বাভাবিক, কিন্তু সম্পর্ক ভাঙার কিছুদিন পর যদি আপনার প্রাক্তন সঙ্গী নিজে থেকে যোগাযোগ করে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বা ক্ষমা চান, তবে এটি একটি বড়সড় পরিবর্তন। এর মানে হলো তারা সম্পর্কটা নিয়ে নতুন করে ভেবেছে এবং আপনার গুরুত্ব বুঝতে পেরেছে। যখন কেউ নিজের ভুল স্বীকার করে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে, তার মানে হলো তারা সেই সম্পর্কটাকে হারাতে চায় না।
এই ক্ষমা চাওয়া আসলে দ্বিতীয়বার সুযোগ চাওয়ারই একটি পরোক্ষ উপায় হতে পারে। লক্ষণ 6, সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যকলাপ। আজকাল সোশ্যাল মিডিয়া যেন আমাদের অনুভূতির আয়না। খেয়াল করে দেখুন তো, আপনার প্রাক্তন সঙ্গী কি আপনার প্রায় প্রতিটি পোস্টে লাইক বা কমেন্ট করছেন? আপনাদের পুরনো ছবিগুলো কি তারা এখনও ডিলিট করেননি? অথবা তারা কি এমন কিছু পোস্ট করছেন যা পরোক্ষভাবে আপনার কথাই মনে করিয়ে দিচ্ছে? এই ডিজিটাল লক্ষণগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারা হয়তো আপনাকে দেখাতে চায় যে তারা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত লক্ষ্য করছে এবং আপনার মনোযোগ টানার চেষ্টা করছে। এই আচরণগুলো প্রমাণ করে যে ভার্চুয়াল জগতেও তারা আপনার থেকে দূরে যেতে পারেননি। শেষ কথা, এই ছিল সেই 6টি লক্ষণ যা দেখে মনে হতে পারে আপনাদের ভালোবাসার গল্পে এখনও ইতি টানা হয়নি। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি। সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনাল সায়েন্স জার্নালের একটি গবেষণা বলছে, শতকরা 84% ক্ষেত্রে প্রাক্তন ফিরে আসার পর সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী টেকেনি। প্রতিটি সম্পর্কের পরিস্থিতি আলাদা এবং বেশ জটিল। এই লক্ষণগুলো আপনাকে আশা দিতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা ভালোভাবে বুঝে নিন। কারণ অনেক সময় মানুষ শুধু অভ্যাস, একাকিত্ব বা অপরাধবোধ থেকেও পুরনো সম্পর্কে ফিরে যেতে চায়। আপনার অভিজ্ঞতার সাথে কোন লক্ষণটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের কমেন্ট করে জানান। আপনার গল্প হয়তো অন্য কারো কাজে আসতে পারে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এটা প্রয়োজন হতে পারে। সম্পর্ক বিষয়ক এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।